হ্যালো বন্ধুরা, এটা হলো কুসুমের বাড়ি। তো দেখি আজকের গল্পে কি হয়। এখানে কুসুম ও কুসুমের বর এবং তার মেয়ে ঘুমিয়ে আছে। অনেক বেলা হয়ে গেল। কুসুম, কুসুম। কি হলো টিয়ার বাবা, এত ডাকছো কেন? সকাল সকাল ঘুমটা ভাঙিয়ে দিলে আমার। ঘড়িতে কটা বাজে দেখো, আমি এখন জমিতে যাব। তো তুমি যাও না, তুমি চলে যাও, আমি একটু ঘুমাই। এখনো তো অনেক বেলা পড়ে আছে, পরে উঠছি, তুমি যাও। আচ্ছা ঠিক আছে, আমি গেলুম, তুমি ঘুমাও। বাবা, এত বেলা হয়ে যাচ্ছে তাও এরা মা মেয়ে ঘুমিয়ে আছে। আমি যাই, মাঠে যাই, দুটো ঘাস নিয়ে আসি বাছুরগুলোর জন্য। ও তার মেয়ে টিয়া ঘুমিয়ে আছে, তার বর তো চলে গেল চাষ করতে বাগানে। তো দেখিনি আজকের গল্পে কি হয়। যাকগে, এখন ঘুম থেকে উঠা যাক, অনেকটা বেলা হয়ে গেছে, অনেক কাজ পড়ে আছে। টিয়া ঘুমাচ্ছে, টিয়া ঘুমাক। টিয়া মা, ঠিক করে শো মা, ঠিক করে শো। তুই উল্টো করে শুয়ে আছিস, ঠিক করে শো মা, ঠিক করে শো মা, ঠিক করে শো। উল্টো করে শুয়েছিলি তুই। যাকগে, আমি কাজ করিনি, ও শুয়ে আছে, শুয়ে থাকুক। ঝাঁটাটা কোথায় গেল দেখি, ঝাড় দিয়ে নি। এই যে, অনেকটাই কাজ পড়ে আছে, কখন যে কাজগুলো আমি সারতে পারবো। টিয়া মা তো এখনো অনেক ছোট, ওকে যদি আমি কাজ বলি তো করতে পারবে না। খুব নোংরা হয়েছে উঠোনটা, ভালো করে ঝাড় দিয়ে নি। সবসময় এই টিয়ার বাবা না উল্টো করে রেখে দেয়। কী যে করবো, এত বলি জুতো সোজা করে রাখবে, বাড়িতে ঝগড়া হয়, তাও শুনতে পাই না। ব্যাস, আমার ঝাড় দেওয়া হয়ে গেল। এখন দেখি কী কাজ পড়ে আছে। আগে একটু বাথরুম থেকে হয়ে আসি, ঘুম থেকে উঠে একবার বাথরুম যাওয়া হয়নি। উফ, বাথরুম করা হয়ে গেল। এবার দেখি আর কি কাজ পড়ে আছে। গরুগুলোকেও না টিয়ার বাবা খেতে দেয় না, ও একটাও কাজ করে না বাড়িতে, শুধু ঘুমিয়ে থাকবে। উফ, আমাকে দিতে হবে এখন খেতে। এই, টিয়ার বাবা তো এক্ষুনি মাঠে গেল, ঘাস নিয়ে আমি গরুগুলোকে এখন কী খেতে দেবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালকের ভাত আছে, ওই ভাতগুলোকে একটু দিয়ে দিই। একটু পরে তো টিয়ার বাবা চলে আসবে, তখন না হয় ঘাস খাবে। এই ভাতগুলো ওদের পেট ভরে যাবে খেয়ে, পরে না হয় ঘাস দেবো। এই ভাতগুলো এখন দিয়ে দিই, ওরা খাক। মাধুরী, এনে তোর জন্য ভাত নিয়ে এসেছি। তোর কর্তাবাবু এখনো নিয়ে আসেনি রে ঘাস, এই ভাতই খেয়ে থাক আজকে। ভাতগুলো খেয়ে নে। দেখি মুরগিটাকে দুটো ভাত দিই, মুরগিটাকেও ভাত দেওয়া হয়নি। কিরে টুনি, ভাত খাবে? দাঁড়া, দিচ্ছি, তোকেও ভাত দিচ্ছি, ভাত খা। গরুটাকে আর টুনিকে খেতে তো দেওয়া হলো, এবার আমি কাজগুলো করে নিই। হ্যাঁ, কথা মনে পড়লো, কালকের অনেক কাপড় আছে, ওগুলো কেচে নিই। যা মেঘলা আকাশ হয়ে আছে, আজকে না কাচলে আবার শুকাবেও না। দেখি না, একটাও নিজের হাতে একটা জামা কাপড় কেচে দেখে না, সব কিছু আমাকেই কাজ করতে হবে। উফ, কাপড় এখন আমাকেই কাচতে হবে। উফ, এই যা, সবগুলো পড়ে গেল। দেখি কেচে নি কাপড়গুলো, জল আছে কি না আবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জল আছে। উফ, কেচে নি কাপড়গুলো। কেচে নি বাবা। উফ, এত কাজ বাড়িতে, বাথরুমটা ধুতে হবে। উফ, এই কাপড় কাচতে কাচতে আমি পাগল হয়ে যাব। যাক, কাপড়গুলো তো কাচা হয়ে গেল, মেলে দিই। এগুলো তাড়াতাড়ি মেলে দিই, নয়তো আবার বৃষ্টি চলে আসবে, এখন বৃষ্টির টাইম। উফ, কাপড়গুলো মেলে দিই এবার। কাপড়গুলো তো কাচা হয়ে গেল, এবার আমি দেখি টিয়া মা উঠছে কি। উফ, এই কাজ করতে করতে আমি মরে যাব। এখনো টিয়ার বাবা আসছে না ঘাসগুলো নিয়ে, এই গরুগুলো না ভাতও খাচ্ছে না। দেখি, এই টিয়া মা, এই টিয়া মা, ও টিয়া মা, এই টিয়া মা। মা উঠছে উঠছে উঠছে, দাঁড়া, উঠছে। অনেক বেলা হয়ে গেছে, ওঠ রে মা, ওঠ,
এমন কেন যে হয় না, সকালে একটু ঘুমাতেও যায় না। ওফ, যাকে বাথরুম যাই আমি, খুব টয়লেট চেপেছি, জুতোগুলো পরে নি। দেখি বিছানাগুলো একটু শার্ট করে নি। এ বাবা, এই টিয়ামা একটু আস্তে কর, ছি ছি ছি। এই টিয়ামা একটু আস্তে কর না রে, এত জোরসে কেউ পাত দেয়? আমার জোরসে পাত আসছে তো আমি কি করবো মা? উফ, যাগ্গে হয়ে গেল। আমার জোরসে পাত আসছে তো আমি কি করবো? তুমি ওখানে হাসছো। তো হাসবো না রে মা, তুই জোরসে পাত দিছিস। যাগ্গে বাদ দে, দেখি তোর বাবা এলো কি। টিয়ামা তুই বস, আমি কাজ করিনি। কই গো গিন্নে, গিন্নে কই গো গিন্নি, কোথায় গেলে গিন্নি? কই গো গিন্নে কোথায়? এই টিয়ামা তোমার মা কোথায়? ছিল বাবা, দেখো দেখো কোথায় গেল দেখো। যে আমি কল পারি গো টিয়ার বাবা, আসছি। তুমি তো একটাও কাজ করবে না, আমাকে সব কাজ করতে হবে। করতে করতে আমার মাজাটাই ভেঙে গেল। তুমি তুমি কাজ করবে না তো কে করবে গো? হ্যাঁ, আমাকেই কাজ করতে হবে। তুমি তো বুঝবে না মেয়েদের কি কষ্ট। উফ, যাগ্গে, এসো। তো বন্ধুরা, গল্পটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট করে জানাবে কেমন লেগেছে ভিডিওটা, এবং সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটিকে।